হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ভালো হল্যান্ড রাইস বানানো যায়। আসলে এটা আমার ডেইলির কাজ, তো আমি সবসময় বানাইতে বানাইতে এক্সপার্ট আর কি। তো আপনারা সর্বপ্রথম নেবেন 4টা এগের ইউটা আছে না, হলুদটা, শুধু কুসুমটা নিয়ে নেবেন 4 পিস। তারপরে কালিফাই বাটার 180 গ্রাম নেবেন। তো কালিফাই বাটাকে একটু মেল্ট করতে হবে। তার আগে বলি, 4টা এগিয়ে যখন নেবেন একটা বলের ভিতরে, তারপরে আপনি 10 গ্রাম লেমন জুস দিবেন, 10 গ্রাম লাইম জুস দিবেন, হালকা ওয়াটার দিয়ে এটাকে ভালো করে মিক্স করা শুরু করবেন। তার আগে একটা পাতিলে, ছোট একটা পাতিলে গরম পানি নেবেন। গরম পানি নিয়ে পানিগুলোকে গ্যাসের চুলায় রেখে একটু ওয়ার্ম করে নেবেন, বেশি হিটও না আবার বেশি লোও না। তো ওইখানে আপনার যে মিক্সিং বোলটা আছে না, ওইখানে দিবেন, পাতিলের উপরে দিয়ে মিক্স করতে থাকবেন। যখন আমার অলরেডি মিক্স হয়ে গেছে, তো ভালোভাবে এটা মিক্স হলে একটু thick হয়ে যাবে বাটার লেমন জুস এগিয়ে এটা। তো বাটার অ্যাকচুয়ালি লাস্টে দিবেন, এগিয়ে আপনার এই লেমন জুস আর ওয়াটার এগুলো দিয়ে ভালো করে মিক্স করবেন। মিক্স করার পরে thick হবে। thick হয়েছে, এখন আমার অলরেডি আমি এখন বাটার দিতেছি, আস্তে আস্তে দিতেছি, ধীরে ধীরে, মানে একসাথে দেওয়া যাবে না, স্লোরি বাটার দিতে হবে আর কি এখানে। তো বাটার দেওয়ার পরে এটা আপনার ধীরে ধীরে হল্যান্ড রাইস হয়ে যাবে, বেশ হল্যান্ড রাইস হয়ে যাবে। তো আমি ধীরে ধীরে বাটার দিতেছি, দেখতে থাকেন। তো তারপরে ঢালার পরে আমরা কিন্তু এটাতে চাইলে আপনার বিভিন্ন রকমের কালারও দিতে পারি। কালার যেমন আমরা বিথরুট জুস ইউজ করি। তো হল্যান্ড রাইস যখন রেডি হয়ে যাবে, আপনি চাইলে এটাকে প্লেন হল্যান্ড রাইসও রাখতে পারবেন লেমন ফ্লেভারে, চাইলে আপনি বিথরুটও অ্যাড করতে পারবেন। তো আমরা এখানে দুইটাই রাখি, একটা নর্মাল প্লেন আর একটা হচ্ছে বিথরুট। তো দেখতে পাবেন আমি বিথরুটও মিস করতেছি, এই আর কি। এই যে দেখেন, আমি বিথরুট ঢেলে দিছি, এখন কালার হয়ে যাচ্ছে কত সুন্দর বিথরুট জুস। এটা কিন্তু আপনারা চাইলে সার্ভ করার আগে আভোকাডো ম্যাশ করে একটা ইংলিশ মাফিন নিয়ে, একটা ইংলিশ মাফিন যদি মাঝখানে কেটে দেন, তারপরে ইংলিশ মাফিন মাঝখানে কেটে দিলে আপনি এটা গ্রিল করে, আপনি চাইলে আভোকাডো ম্যাশ করে ঢেলে, 2টা পোশেক ঢেলে, পোশেক দিয়ে আপনি চাইলে এটাকে সার্ভ করতে পারবেন বা নিজে টেস্ট করতে